বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ইনকামের জার্নির সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে বা যে কোনো মার্কেটিং এর মধ্যে আমরা যে টপিকসটা নিয়ে ক্লাস শুরু করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আপনি চাইলে শুধু এইটার উপরই আপনি আপনার কেরিয়ার দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই একটা টপিকসের উপরেই মার্কেট প্লেসে অসংখ্য লোক কাজ করছে, এবং এখানে কাজেরও পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা এই ফেসবুকের মাধ্যমে তারা মার্কেটিং করে থাকে। আর এই ফেসবুক মার্কেটিং আমরা অর্গানিক মার্কেটিং আমরা জেনেছি, করেছি। এবার আমরা পেইড মার্কেটিং করছি। এই পেইড মার্কেটিং এর মধ্যে এই পেইড মার্কেটিং এর আরেক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। এই অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ এই অ্যাডকে 6 ভাগে ভাগ করা যায়, এবং আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজটা দেবে যে তুমি আমার মার্কেটিং করে দাও, পেইড মার্কেটিং করে দাও, অথবা অ্যাডস ক্যাম্পেইন করে দাও, অথবা বুস্টিং করে দাও, এইভাবে আপনাকে বলবে। এখন অ্যাড হলো আমাদের 6 প্রকার। এই 6 প্রকারের কোন অ্যাডটা চালাবেন আপনি, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আর সেই ক্লাসটা আমাদের গত ক্লাসে হয়ে গেছে, যে কিভাবে, মানে কখন কোন অ্যাডটা আমরা চালাবো, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার আমরা আজকে আমরা তার পরের থেকে যাব ইনশাআল্লাহ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এবং আমি একটা অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। অ্যাডস ম্যানেজার, আমরা নিউ একটা ট্যাব নিয়ে লিখলাম অ্যাডস ম্যানেজার। তাহলে এই যে আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসলো। তো আমরা এই যে 6 প্রকারের অ্যাড, এই যে আমি যখন আমরা একটা অ্যাড তৈরি করতে যাব, প্রথমে আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। এই যে ক্রিয়েট আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই 6 প্রকারের, এই যে এখানে 6 প্রকারের অ্যাড আছে। এই কখন কোন একটা চালাবেন সেটা আমরা জেনেছি। আমরা এখন একেবারে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেলস পর্যন্ত প্রত্যেকটা অ্যাড করে দেন। তবে আমরা আগেই জেনেছি যে এই ফেসবুক অর্গানিক মার্কেট, পেইড মার্কেটিং এ 3টা লেয়ারে কাজ করতে হয়। প্রথম লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অ্যাড সেট, এবং তৃতীয়টাকে বলা হচ্ছে আপনার অ্যাড। এখন আমি আপনাদেরকে আহ, এই একটা অবজেক্টিভ সিলেক্ট করে এই 3টা লেয়ারে কি কি কাজ করা হয়, সেই কাজগুলো যেটা প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রেই হবে, তাই আমরা প্রথম অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে কন্টিনিউ করব। এই কন্টিনিউ করে দেখেন, এই যে আমাদের কাছে একটা পেজ আসলো, আর এই যে আর একটা পেজ। আবার যদি 3 নাম্বারটাতে ক্লিক করি, তাহলে এই যে তৃতীয় পেজ। অর্থাৎ 3টা লেয়ার। এই 3টা লেয়ারের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনস। প্রথম এই যে এই পেজটা, এই যে এই পেজটাকে যে আমরা পূরণ করব এবং শিখব, এই পেজটার নাম হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানেটা কি, বা এর কাজটা কি? ক্যাম্পেইন মিন্স অবজেক্টিভ। অবজেক্টিভ মিন্স আপনি ফেসবুকের কাছে আসলে চাচ্ছেনটা কি, সেই কথাটা আপনি লিখে দিবেন এখানে। যেখানে এই যে এই এখানে আছে এই অপশনগুলো আমরা যখন জানবো, তখন আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমরা ফেসবুকের কাছে আসলে চাই কি, যে অ্যাড চালানোর জন্য, এবং অ্যাড চালানোর উদ্দেশ্যটা কি, সেই জিনিসটা আমরা এখানে ইয়া করি। এবং আমরা যদি দ্বিতীয় লেয়ারে যাই, দ্বিতীয় লেয়ারে গেলাম। এই দ্বিতীয় লেয়ারের নাম দেখেন, এই যে অ্যাড সেট। অ্যাড সেট, অ্যাড সেট মানে কি? অ্যাড সেট মানে আমি সেল চাই, আমি সেল চাই। অর্থাৎ অ্যাডটা কোথায় রান করব,
অ্যাডের এরিয়া কোথায়, অ্যাডটা কোন কোন এলাকায় চলবে, এবং আমার অডিয়েন্স কারা হবে, এই প্রোডাক্টের অডিয়েন্স কারা হবে, এই সকল বিষয় আমরা এই দ্বিতীয় লেয়ারে সেট করব। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাড সেট, মানে অ্যাডের উদ্দেশ্য লক্ষ্য আমরা সেট করব। এরপরে যদি আমরা তৃতীয় লেয়ারে যাই, তৃতীয় লেয়ারের নাম হলো এই যে অ্যাড। অ্যাড, অ্যাডটা কি, অর্থাৎ এই অ্যাড মানে যে যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেই সেই প্রোডাক্ট নিয়ে আমরা একটা মানে বিজ্ঞাপন তৈরি করব বা অ্যাড তৈরি করব। সেটা হতে পারে ইমেজ, অথবা হতে পারে কি ভিডিও। তো আমরা প্রথমে যখন ক্রিয়েটে ক্লিক করলাম, তখন আমাদেরকে 6টা অবজেক্টিভ দেখালো। ওই 6টা অবজেক্টিভ অর্থাৎ 6 রকমের অ্যাড হয়ে থাকে। এই 6 রকমের অ্যাডই আপনাকে 3টা লেয়ার পূরণ করতে হবে, এই 3টা পেজ পূরণ করতে হবে। তার প্রথম পেজে আসি। প্রথমে বলতেছে ক্যাম্পেইন নেম। আমরা এই ক্যাম্পেইনের একটা নাম দেব। এই ক্যাম্পেইন তো এমনি আছে, অ্যাওয়ারনেস নাম দেওয়া আছে, কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস, আমরা যদি 4-5টা ক্লায়েন্টের কাজ করি, প্রত্যেকটারই যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তাহলে সবগুলোই তো আমাকে দেখাবে হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে এখানে আমাদের একটা নাম দিতে হবে। এই নামটা আমরা কি নাম দেব, কেন দেব, আমরা একটু পরে জানবো। একটা নাম দিতে হবে। এই নামটা সাধারণত আপনি আপনার নামও ব্যবহার করতে পারেন, অথবা আপনি বায়ারের নামে আপনি ব্যবহার করবেন। যেমন মনে করেন আমার এক বায়ার নাম হলো ফাইজাল, আমি নাম দিলাম তার FEIZAL, ফাইজাল। ফাইজাল ইজ আ সিটিজেন অফ ইউকে এবং মুসলমান। আর নাম দিলাম, একটা কমা দেব, কমা দিয়ে আবার একটু স্পেস দিব, যেটা কম্পিউটারের বেসিক নিয়ম। এরপরে আপনি কত ডলারের অ্যাড, আচ্ছা এই যে আমি আলোচনাগুলো করছি প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কিন্তু একই হবে। এই জন্য এটা একটু ভালো করে বুঝবেন। আপনি কত ডলারের অ্যাড চালাচ্ছেন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে কত ডলারের অ্যাড চালাতে বলছে। ধরে নিলাম $100, $100 অ্যাড আমি চালাবো। আবার একটা কমা দিয়ে স্পেস দিলাম। এবার এই অ্যাডটা কতদিন চলবে, আমার ক্লায়েন্ট আমাকে বলেছে 10 দিন চলবে। 10 দিন। এবার তাহলে দেখেন তো, আমি অ্যাডের যে নামটা দিলাম এই নামটা দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি একজন পরিপাটি মার্কেটার হিসাবে আপনার বিষয়গুলো বোঝার জন্য আহ, এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তাহলে আপনি প্রথমেই এই নামটা, যখন আপনি অ্যাড ম্যানেজারে ঢুকবেন, আপনি এইগুলো দেখতে পাবেন। এইগুলো আপনি কি করতে পারবেন, দেখতে পাবেন। কেমন, আমি আপনাকে একটা উদাহরণ দেই, আমি একেবারে বাস্তব দেখায় দেই। খেয়াল করুন যে আপনি যদি অ্যাডের নামটা না দেন, তাহলে আপনার কি সমস্যা হবে দেখেন একটু। এই যে দেখেন, আপনি যত অ্যাড তৈরি করবেন সব এখানে নাম, এই যে দেখেন, আমি এই মাত্র যে অ্যাডটা তৈরি করতেছি সেটা অলরেডি এখানে কিন্তু আসছে, ফাইজাল $100 10 ডেজ নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরকম কিন্তু আমার এই যে জেমস 10 ডেজ $100 এরকম। আমি যখন মনে করেন যে আপনার এই অ্যাডগুলো, আমি অ্যাডটা করে রেখে দিছি, অ্যাডটা আমি সার্ভ মানে রান করে দিয়েছি, কিন্তু অ্যাডের আমি কিছু দেখতে চাই, তখন আমি যখন ম্যানেজারে ঢুকবো, তখন কিন্তু আমি অতি সহজেই বুঝতে পারবো যে ফাইজাল নামের যে বায়ারটা, তার তার অ্যাড হলো এটা। জেমস নামের যে এই যে লুসি নামের যে আমার বায়ারটা লুসি, জেমস, এই যে আমি দেখতে পাচ্ছি এটা জেমসের অ্যাড। তারপরে এই যে লুসি, এটা এঙ্গেজমেন্ট অ্যাড চালাইছে, সে লুসি নিউ এঙ্গেজমেন্ট অ্যাড চালাইছে, তাহলে তার নাম দিয়ে আমি বুঝে যাচ্ছি। যদি এখানে নাম না থাকতো, নিউ এঙ্গেজমেন্ট, এটা কার অ্যাড আমি বুঝতে পারতাম না। এইটা বোঝার জন্য আপনাকে মূলত এই নামটা দিতে হবে। তো এজন্য আমরা এই নামটা দিব। তো আপনি যদি এমনি মনে রাখতে পারেন সমস্যা নাই। এরপরে আসুন ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলসটা কি, এই যে এখানে আমরা যদি এতে যাই,
এই ইডিটে যাই, ইডিটে গেলে আমরা একটা ড্রপ ডাউন পাবো, যেটার এই ড্রপ ডাউনে যদি যাই তাহলে দুইটা, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। হোয়াট ইজ অকশন? অকশন মিন্স নিলাম। আপনার এই একটা নিলাম পদ্ধতিতে চলবে। এখন নিলাম পদ্ধতিটা কি? আমরা জানি কোন সরকারি অফিসের বা মানে আমি আপনাদের একটু নিলামটা বুঝাচ্ছি, আপনারা জানেন, তারপরেও আমি একটু নিলামটা নিলামটা ওই যদি একটু ব্যাখ্যা করে আসি তাহলে এটা বুঝতে আপনারা 100% বুঝতে পারবেন। এই আর কি, যে আমরা দেখেছি, ছোটকালে দেখেছি গ্রাম এলাকায় হাট বাজার নিলামে উঠতো, বা কোনো দরপত্র আহ্বান করা হতো, তখন অনেক যারা এগুলো কিনবে বা ইজারা নেবে, যদি অনেক সময় সরকারি অফিসের অনেক অপ্রয়োজনীয় কাগজপত্র বিক্রি করে দেওয়া হয় বা আসবাবপত্র বিক্রি করে দেওয়া হয়, এটা কার মাধ্যমে? এই নিলামের মাধ্যমে। তারা দরপত্র আহ্বান করে, এরপরে অনেক ইজারাদার সেটা অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে যে সবচেয়ে দাম বেশি দেবে সে এই আহ, এই এই প্রোডাক্টগুলো পাবে বা হাটের ইজারা পাবে। সেটা কেমন করে হয়? যে সরকারি একটা ম্যাজিস্ট্রেট থাকে, আর ইজারাদাররা থাকে, সাথে কিছু অফিসার থাকে। আর ওই সরকারি যে ম্যাজিস্ট্রেট সে বলে যে এই যে অফিসের যে আসবাবপত্রগুলো আছে, এই আসবাবপত্রগুলোর দাম হলো ধরেন 2 কোটি টাকা। আপনারা কে কে নেবেন? কোনো একজন দরপত্রকারী অর্থাৎ ইজারাদার বলল যে আমি এটা 50 লাখ টাকা দিই। তখন ওই ম্যাজিস্ট্রেট কি বলতেছে যে আপনারা আর কি কেউ আছেন যে 50 লাখ টাকার বেশি দামে কিনতে পারবেন? কেউ একজন বলল 55 লাখ, আবার বলল, এইভাবে ধরুন কেউ বলল 60 লাখ। অর্থাৎ তারপরে জিজ্ঞেস করবে যে 60 লাখ 1, 60 লাখ 2, 60 লাখ 3, এর মধ্যে যদি কেউ দাম বাড়ায় নিতে পারে নেবেন, নইলে যে 60 লাখ টাকা বলেছে তাকেই কিন্তু দেওয়া হবে, তাকেই দেওয়া হয়। এটাকে বলা হয় নিলাম। তাহলে ফেসবুকের নিলাম মানে কি? ধরেন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, হতে পারে সেই অ্যাডটা আপনার পাঞ্জাবি। মনে করেন আপনি একটা পাঞ্জাবি, এই বাংলাদেশে আপনি কিন্তু একাই শুধু পাঞ্জাবির একটা চালাচ্ছেন না, এখানে হতে পারে 200 500 1000 লোক, এই যারা ই কমার্স বিজনেস করছে, এর মধ্যে 1 2 হাজার লোক মনে করেন এই পাঞ্জাবি নিয়ে বিজনেস করছে। তাহলে এখন ফেসবুক, আপনি আপনি দিচ্ছেন কত ডলার? রেগুলার হলো $10, আবার কেউ দিছে $11, কেউ দিছে $12, কেউ দিছে $15, কেউ দিছে $20। এখন আপনি খেয়াল করেন, আপনি পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে ধরেন যে পুরো বাংলাদেশ সিলেক্ট করেছেন, এজ আপনি দিয়েছেন 18 থেকে 35। পাঞ্জাবি যারা বিক্রি করে তারা কিন্তু সবাই এই তথ্যগুলো একই রকম দেয়। তাইলে সবার কিন্তু একই রকম অডিয়েন্স। এখন এই ফেসবুকে তো একসাথে 10টা অ্যাড দেখাতে পারবে না। আপনার যখন ফেসবুকে স্ক্রল করেন একটার পর একটা আপনি কিন্তু অ্যাড দেখতে পান। ঠিক এই যে আমিও অ্যাড চালাচ্ছি, আপনিও অ্যাড চালাচ্ছেন, আমিও পাঞ্জাবির উপর, আপনিও পাঞ্জাবির উপর। আমি দিয়েছি প্রতিদিন $10 করে, আর আপনি দিয়েছেন $8। তাহলে ফেসবুক আপনারটাও দেখাবে, আমারটাও দেখাবে, কিন্তু আমারটা আগে দেখাবে। কেন আগে দেখাবে? কারণ আমি টাকা বেশি দিয়েছি। অর্থাৎ নিলাম পদ্ধতিতে যে প্রোডাক্ট সেই পায় যে টাকা বেশি দেয়। ঠিক এখানেও আপনি যদি $1ও দেন তবুও আপনার অ্যাডটা দেখাবে, কিন্তু সিরিয়াল করে এই অকশান পদ্ধতিতে দেখাবে। এখন এই অকশান পদ্ধতিটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো, কেউ প্রশ্ন করবেন না, কথা বলুন। জি, বুঝতে পারছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই অকশান পদ্ধতিতে ফেসবুক আপনার অ্যাডটা চালাবে। এই জন্য এখানে আপনি সবসময় অকশানই সিলেক্ট করে দেবেন। আর এই যে রিজার্ভেশন, রিজার্ভেশন মানে কি? রিজার্ভেশন মানে পর্যবেক্ষণ করা। তাহলে এই ফেসবুক পর্যবেক্ষণ করে কে বেশি দিছে, কে কম দিছে। এই পর্যবেক্ষণ থেকে এই পর্যবেক্ষণ থেকে একটা কার্ডটা আগে চালাবে, কার্ডটা পরে চালাবে, সেইটা সে দেবে। তাহলে রিজার্ভেশন অ্যান্ড অকশন, কিন্তু দুইটার রেজাল্ট এক, কিন্তু দুইটা দুই নাম। তাহলে এটা নিলাম পদ্ধতি আমরা সবসময় সিলেক্ট করে দিব। এরপরে আসেন ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ তো আমরা আগেই সিলেক্ট করে দিয়ে আসছি। এই যে অ্যাওয়ারনেস, এখানে দেখেন 6টা
ছয়টা দেওয়া আছে, আপনি চাইলে এখানে চেঞ্জ করে দেবেন, কিন্তু আমরা চেঞ্জ করব না। এরপরে আসুন অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট। অর্থাৎ আপনি যে এই অ্যাডটা চালাবেন, এই অ্যাডের একটা বাজেট দিতে হবে। সেই বাজেটটা আমরা এই যে অন করে দিব। অন করে দিলে দেখেন এই যে আমাকে বাজেট দেওয়ার একটা অপশন দিয়ে দিল। এই বাজেট আবার দুই রকম, একটা হলো ডেলি বাজেট, আবার আমি যখন ড্রপ ডাউনে যাব তখন হবে লাইফ টাইম বাজেট। হোয়াট ইজ ডেলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট? ধরেন আপনি এক হাল এক $100 অ্যাড চালাচ্ছেন। এই অ্যাডটা চালাবেন আপনি কয়দিন? 10 দিন। এই 10 দিনকে $100কে 10 দিয়ে ভাগ করলে কত থাকে? $10 হয়। তাহলে আপনি যখন এখানে ডেলি বাজেট সিলেক্ট করবেন তখন আপনি এখানে কত টাকা দেবেন? আপনি দেবেন হলো $10। আপনি কত দিলেন? যে $10 ডেলি বাজেট, মানে আপনার 10 দিনের মধ্যে $100 কাটা যাবে, তার মধ্যে আপনি প্রতিদিন $10 করে দিয়ে দিলেন। এইটা হলো ডেলি বাজেট। আর লাইফ টাইম বাজেট হলো, আমি যদি লাইফ টাইম সিলেক্ট করি তাহলে এখানে আমি দিয়ে দিব হলো $100, কারণ আমার মোট ডলারই তো 100। তাহলে এই $100 দিয়ে এটা 10 দিনের মধ্যেই $100 কেটে নেবে। ফেসবুক কোনোদিন $10, কোনোদিন $15, কোনোদিন $5, তার ইচ্ছা মতে 10 দিনে আপনার এই টাকাটা কেটে নেবে, অর্থাৎ তার অ্যালগোরিদম অনুযায়ী। আপনি যখন লাইফ টাইম বাজেট দেবেন তাহলে টোটাল বাজেটটা এখানে দিয়ে দেবেন। আপনি যখন ডেলি বাজেট দেবেন, আপনি যখন ডেলি বাজেট দেবেন, ডেলি বাজেট মানে আপনি প্রত্যেক দিন কত টাকা দিতে চাচ্ছেন। আপনি তো একটা চালাচ্ছেন কত দিনের জন্য? আপনি একটা চালাচ্ছেন 10 দিনের জন্য। তাহলে এখানে প্রশ্ন হলো ডেলি বাজেট বলতে যে আপনি একদিনে কত টাকা দিতে চান। আমি একদিনে $10 দেব, এটা হলো ডেলি বাজেট। এখন প্রশ্ন হলো আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে ডেলি বাজেট দেবেন নাকি লাইফ টাইম বাজেট দেবেন? তো যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোনো কিছু না বলে দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ডেলি বাজেট দেবেন। ডেলি বাজেটের কিছু ব্যাপার আছে, ডেলি বাজেটে অর্থাৎ ব্যবসায়িক কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এই জন্য আপনি ডেলি বাজেটটা সিলেক্ট করবেন। এরপরে আসেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। বিট মানে আটকানো, বিট মানে মূল্য প্রদান, বিট মানে মূল্য প্রদান বা আটকিয়ে দেওয়া। এটা ইংরেজির মূল শব্দ হলো মূল্য প্রদান করা। এখন ক্যাম্পেইন মানে আমরা জানি ক্যাম্পেইন, এই প্রথম পেজটার নামই হলো ক্যাম্পেইন। এইটা যে আপনি প্রদান করবেন, বিট প্রদান করবেন মানে টাকা প্রদান করবেন, ডলার দেবেন, এই ডলারের স্ট্র্যাটেজিটা কি, আপনি কোন পদ্ধতিতে দেবেন? এই ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি কথাটার অর্থ হলো আপনি যে ফেসবুককে টাকাটা দেবেন এই যে রেগুলার $10 করে, কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা কি হবে? আমরা যদি ইডিটে যাই, ইডিটে গেলে আমরা এখানে ড্রপ ডাউনে দেখছি হাইয়েস্ট ভলিউম। এই ড্রপ ডাউনে গেলে আরো কিছু পাবো, এই যে কস্ট পার রেজাল্ট গোল আর বিট ক্যাপ। তো আমরা এই ক্ষেত্রে সব সময় হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখবো। হাইয়েস্ট ভলিউম দেওয়ার কথা, দেওয়ার মানে হলো যে ফেসবুক আমার কাছেও যা কাটবে আপনার কাছেও তা কাটবে, সবার কাছেই একই রকম তার নিয়ম অনুযায়ী। আমার সাথে শত্রুতা নাই, আপনার সাথে বন্ধুত্ব নাই। সুতরাং হাইয়েস্ট ভলিউমটা আপনি দিয়ে রাখলে, হাইয়েস্ট ভলিউম মানে কি, আপনি যে রেজাল্টটা পাবেন, কেউ একজন আপনাকে মেসেজ করলো মানে আপনি একটা রেজাল্ট পাইলেন। এই রেজাল্ট পাওয়ার জন্য আপনি ফেসবুককে কত টাকা দেবেন? তো আমি এখানে মানে যেহেতু প্রতি ক্লিকে আমি কত 20 সেন্ট দিতে পারি, 30 সেন্ট দিতে পারি, 40 সেন্ট দিতে পারি, এটা আমার কিন্তু এক এক জায়গায় এক এক রকম হতে পারে। কিন্তু যখন আমরা ফেসবুকের কাছে ছেড়ে দিব, ফেসবুক কখনো কম কাটবে কখনো বেশি কাটবে। আর আপনি যদি কস্ট পার রেজাল্ট গোলটা সিলেক্ট করে দেন, খেয়াল করুন, এই কস্ট পার রেজাল্ট গোলটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনাকে পরবর্তী পেজে গিয়ে এটার মূল্য আপনি কত দেবেন সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। কিন্তু উল্লেখ করে দিতে গেলে আপনি ধরেন যে 20 সেন্ট দিচ্ছেন, কিন্তু একটা প্রেক্ষাপটে ফেসবুক বলতেছে যে এখানে 25 সেন্ট লাগবে, তখন কিন্তু আপনাকে ফেসবুক আর রেজাল্ট দেবে না। কিন্তু ধরেন 8 সেন্ট লাগবে, 8 সেন্টেও সে আপনাকে রেজাল্ট দেবে। 8 সেন্ট লাগবে কিন্তু কাটবে আপনার 20 সেন্টই, কারণ আপনি তো 20 সেন্ট দিয়ে দিচ্ছেন। এর বেশিও কাটবে না,
কমও কাটবে না। কমের ক্ষেত্রে গিয়ে আপনার কাছে বেশি কেটে নিল, আর বেশি যেখানে কাটার কথা সেখানে আপনাকে কোনো রেজাল্টই দেবে না। এই কারণে আপনি সব সময় হাইয়েস্ট ভলিউম দেবেন। আর কস্ট পার রেজাল্ট গোল, এটা গিয়ে আমরা সেকেন্ড লেয়ারে গিয়ে পাবো, তখন আমি এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন এই যে বাজেট শিডিউলিং, এটার আমাদের দরকার নাই, এটার প্রয়োজন হয় না। এরপরে আসেন এবি টেস্ট। এবি টেস্টটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। হোয়াট ইজ এবি টেস্ট? আপনি কোনো বড় কোম্পানির কাজ পেয়েছেন, 5,000, 10,000, 20,000 ডলারের কাজ পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি একই অ্যাডের উপর, একই, ধরেন আপনাকে দিল যে আপনি কম্পিউটারের মার্কেটিং করবেন, ইয়াতে পেইড মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন। তখন যেহেতু এটা সারা বছর চলবে বা সারা মাস চলবে বা কয়েক মাস ধরে চলবে, আপনি এই অ্যাডটাকে নিয়ে একটু পরীক্ষা করতে পারেন। সেটা কি পরীক্ষা? একই প্রোডাক্ট দুই রকম করে ডিজাইন করে আপনি দুইটা অ্যাড তৈরি করবেন। দুইটা অ্যাড তৈরি করবেন, একটা অ্যাডের নাম দেবেন এ, আর একটা অ্যাডের নাম দেবেন বি। একটা অ্যাডের নাম দেবেন এ, আর একটা অ্যাডের নাম দেবেন বি। এই দুইটা অ্যাড মনে করে 7 দিন চালাবেন। একই অ্যাড আপনি দুইভাবে তৈরি করেছেন। আপনি 7 দিন চালানোর পরে আপনি দেখলেন যে একটা ভালো রেজাল্ট হয়, যে একটা ভালো রেজাল্ট দেবে আপনাকে, সেই অ্যাডের উপর আপনি কন্টিনিউ অ্যাড চালাবেন। এই হলো আপনার এবি টেস্ট। এটা নিয়ে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এরপরে আসেন স্পেশাল ক্যাটাগরিজ। স্পেশাল স্পেশাল ক্যাটাগরিজ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। স্পেশাল ক্যাটাগরিজের একটু নমুনা বা উদাহরণ দেই। আমরা যখন বাসে উঠি, পাবলিক বাসে উঠি, বাসের দরজার সামনে যে সিটগুলো আমরা দেখতে পাই, ওখানে লেখা থাকে শিশু ও মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন 9টা। এটি হলো স্পেশাল সিটস। ওইগুলো হলো স্পেশাল সিটস। এখানে স্পেশাল ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আপনার একটা যদি এই যে ক্যাটাগরিতে আমরা যাই, দেখুন, আমি যদি ড্রপ ডাউনে যাই, এখানে 4টা অপশন পাবো। আপনি যে অ্যাডটা তৈরি করছেন, এই অ্যাডটা যদি ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ যেটাতে আপনার নগদ টাকা আদান প্রদানের একটা সম্ভাবনা থাকে, সেই ধরনের যদি অ্যাড হয়, সেটা তাহলে আপনাকে এইটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি 60-এর অ্যাড চালান, তাহলে কিন্তু আপনার স্পেশাল ক্যাটাগরির দরকার নেই। স্পেশাল সিট যেমন, এখানে স্পেশাল ক্যাটাগরিটা সেরকম। অর্থাৎ ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এবং অনেক সময় আমরা ফেসবুকে এখন চাকরির বিজ্ঞাপন দেখছি। যদি চাকরির বিজ্ঞাপন দেখি, দিতে চাই আমি, তাহলে আমাকে এইটা সিলেক্ট করতে হবে, যদি চাকরির বিজ্ঞাপন। কেননা এই চাকরির বিজ্ঞাপন দিয়ে এখানে ঘুষ লেনদেনের বা টাকা লেনদেনের একটা ব্যাপার থাকে। কেউ যদি এই অ্যাড দেখে প্রতারিত হয় এবং ফেসবুকের বিরুদ্ধে কেস করে, তাহলে ফেসবুক তাকে মানে আহ, ওই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কারণ আমি তো তোমার অ্যাড দেখে, তোমার প্ল্যাটফর্ম থেকে আমি এটা পেয়েছি, তুমি তাকে ধরো, আমি তোমার বিরুদ্ধে আমি কেস করলাম, করতে পারে। তাই যেখানে আর্থিক কোনো কেলেঙ্কারির সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে, যদি কেউ চাকরির বিজ্ঞাপন দিতে চায়, তাহলে দেখবেন যে আপনি চাকরির বিজ্ঞাপন তো বুঝবেন, তখন আপনাকে এমপ্লয়মেন্ট এইটা সিলেক্ট করে দিতে হবে। আবার আপনি অনেক সময় আমরা দেখি যে প্লট বিক্রি হবে, হাউজিং বা প্লট বা ফ্ল্যাট বিক্রি হবে, এই ধরনের যদি বিজ্ঞাপন হয়ে থাকে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, কারণ এখানেও প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। এরপরে আসেন 4 নাম্বার হলো স্পেশাল ইস্যুস, সরি সোশ্যাল ইস্যুস। সোশ্যাল ইস্যুস কি? সমাজে মারামারি, হানাহানি, এগুলো নিয়ে অনেক, যদি আপনি কেউ বিজ্ঞাপন, এগুলো তো কেউ ইচ্ছা করে দেয় না, মানে কোনো প্রেক্ষাপটে যদি এরকম যে যেগুলো সমাজের উপর কোনো প্রভাব ফেলবে, এমন যদি অ্যাড হয়। তারপরে যে যেমন কি হতে পারে, আহ, যেমন সেক্সুয়াল অ্যাসাল্ট, এই ধরনের কোনো কাজের বা প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া যাবে না। দিতে হলে আমার এটা সিলেক্ট করে দিতে হবে। ইলেকশন,
অর্থাৎ নির্বাচনে আকবর আলীর চরিত্র ফুলের মতো পবিত্র এই লিখে আমরা অ্যাড চালাবো, তা আমরা পারবো না। কারোর চরিত্রগত দিক থেকে তুলে দিতে হলে, ইলেকশনের ব্যাপার হলে বা রাজনীতির ব্যাপার হলে, সেগুলো আমরা কি করব, এই যে এইটাকে ইয়া করব। অর্থাৎ তাই আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যদি আপনার কোনো সাধারণ কোনো প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু আপনার এই স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে না। যদি হয় সেটা ফিনান্সিয়াল প্রোডাক্ট, অর্থনৈতিক, যেগুলা আপনার প্রোডাক্ট হাতে না পাওয়ার আগেই তাকে লেনদেন করতে যাচ্ছেন, এটা যদি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যদি চাকরির ক্ষেত্রে হয় তাহলে এটা করবেন। যদি বাড়ি কেনার ক্ষেত্রে হয় তাহলে এটা। অথবা সামাজিক কোনো, সামাজিক কিছু আর কি হতে পারে, সিগারেটের বিজ্ঞাপন বা মাদক দ্রব্যের বিজ্ঞাপন, বা যেগুলো মানে সমাজে খারাপ প্রভাব ফেলে, এই ধরনের যদি কোনো বিজ্ঞাপন হয়, তাহলে আপনি এই যে এইটা সিলেক্ট করবেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছি আপনাকে যে যদি এই চারটা বিষয় থাকে তাহলে স্পেশাল ক্যাটাগরি, আর যদি এই চারটা বিষয় না আসে তাহলে আমাদের এখানে কোনো কাজ নেই। তাহলে আমাদের প্রথম লেয়ারের এই কয়েকটা জিনিস কি, একটা নাম দেব, আর অকশন এটা নির্ধারিত দেওয়াই থাকবে। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার যেটা কাজের জন্য যেটা দরকার হয় সেটা দেবেন। তারপরে বাজেট আপনি এইভাবে দেবেন, বি স্ট্র্যাটেজি সবসময় হাইয়েস্ট ভলিউম দেবেন, এবং এ বি টেস্টে আমাদের কাজ নাই, এবং স্পেশাল ক্যাটাগরিতেও কাজ নাই। কিন্তু স্পেশাল ক্যাটাগরি আপনি অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এই স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। এখন আমি আপনাদেরকে আহ, এই স্পেশাল ক্যাটাগরিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করুন প্লিজ। জি স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। বুঝলাম। অর্থাৎ এই স্পেশাল ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ক্ষেত্রে আমরা স্পেশাল ক্যাটাগরিতে আমরা চালাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আহ, আমরা এরপরে প্রথম লেয়ারে শেষ। এটা আমরা কিন্তু একটা অ্যাড তৈরি করছি না, আমরা জাস্ট প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে এগুলো পূরণ করতে হবে, আমরা কিভাবে পূরণ করব সেইগুলো জানছি। আমরা এবার দ্বিতীয় লেয়ারে যাব। দ্বিতীয় লেয়ারে গিয়ে ওই যে বলতেছে অ্যাড সেট, এই অ্যাড সেটের ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা নাম দিব। কোন নাম দিব? ওই যে প্রথম লেয়ারে যে নামটা দিয়েছি ওই নামই দেব। আমি শুধু এখানে আপনার ডলার ডে এগুলো দরকার নাই, আমি শুধু বায়ারের নামটা দেব। এইটা দিয়ে আমি এটার কাজ সেরে দিলাম। এরপরে আসেন এই যে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল, এই যে অ্যাওয়ারনেসে এইটা, এখানে আর একটা অপশন আপনারা পরের এতে গিয়ে পাবেন। এখানে এই অ্যাওয়ারনেসের নিচে, এই পারফরমেন্স গোলের নিচে আপনার উপরে লেখা থাকবে যে কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন। আমি একটু এই আহ, আচ্ছা, এটা আমরা পরের অ্যাডে গিয়ে দেখব। এই পারফরমেন্স গোলটা কি, পারফরমেন্স গোলটা আপনি খেয়াল করুন। আমরা যে প্রথম অবজেক্টিভে সিলেকশনের যে ক্লাসটা নিয়েছি, আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করলে ওখানে কিন্তু আমরা কি কি নিতে পারবো, আমি একটু দেখাই দেই। যে দেখেন, আমি যদি এই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি, অ্যাওয়ারনেস থেকে আমি যদি অ্যাওয়ারনেস একটা চালাই তাহলে কম মানে ফেসবুক আমাকে কি দিবে, রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে, ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবেন। এইটার নাম হলো, এইগুলোর নাম হলো গুড ফর। আবার এইগুলোর নাম হলো কনভার্সন লোকেশন। এর মধ্যে থেকে আপনি যেটা বেছে নেবেন, এই কনভার্সন লোকেশন থেকে আপনি যেটা বেছে নেবেন সেটা হবে আপনার পারফরমেন্স গোল। ধরেন আমি রিচ নেব, আমি রিচ নেব, রিচ কি, রিচ মানে অনেক মানুষের কাছে পৌঁছানো। তাহলে আমি এই যে দেখেন, এখানে আমাকে বাই ডিফল্টে দিয়ে দিছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, অর্থাৎ এই অ্যাডটা চালালে আমি কি পাবো, রিচ পাবো। যখন এই চারটে বা পাঁচটার মধ্যে থেকে যেটা আমরা বেছে নেব সেটা হলো আমাদের পারফরমেন্স গোল। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আমরা এই যে আরো কি আছে, ভিডিওর ক্ষেত্রে আমরা এগুলো নিতে পারবো, এবং এগুলো এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, রিকল লিফট, এগুলো আমরা নিতে পারবো। তবে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা সবসময় পারফরমেন্স গোল রিচই নেব। এরপরে আসেন
এই ফেসবুক পেজ, এখানে ফেসবুক পেজ একটা যেটা সিলেক্ট করা আছে যে গ্যাজেট পোনো, এটা আমার একটা ক্লায়েন্টের পেজ। আমি এটাকে, ধরেন আপনি এখানে যখন ড্রপ ডাউনে যাবেন, আপনার এই প্রোফাইলের আন্ডারে যত পেজ আছে দেখেন, বলতেছে পার্সোনাল আছে 4টা, গ্যাজেট পোনো আছে একটা, তারপরে এই যে শিহাব সৈকত এইটি, এরকম অনেকগুলো আছে। আমি চাইলে এখান থেকে আমি যেটাতে চালাতে চাই, আমি যেটাতে, ধরেন যে আমি যে অ্যাডটা চালাবো, যে পেজে চালাবো, ধরেন আমি যে অফ টপ টপিক্স, এটা আমার একটা পেজ। এই যে অফ টপ টপিক্স, এটা একটা পেজ, এটা সিলেক্ট করলাম। এবার এখানে কিন্তু আপনার বোঝার কিচ্ছু নেই। এখানে আপনি একটা আপনার পেজটা সিলেকশন করে দেবেন। এরপরে আসুন, এই যে কস্ট পার রেজাল্ট গোল, হোয়াট ইজ কস্ট পার রেজাল্ট গোল? ওই যে আমরা প্রথম লেয়ারে আমরা দেখে আসছি যে আমরা ওখানে হাইস্ট ভলিউম, আর একটা ছিল কস্ট পার রেজাল্ট গোল। আমরা যদি দিতে চাই যে ফেসবুককে আটকায় দিতে চাই, বিট করে দিতে চাই, যে তুমি আমার এই 20 সেন্টের বেশি পার রেজাল্টে তুমি খরচ করতে, মানে কাটতে তুমি পারবে না, তাহলে আমি এই কস্ট পার রেজাল্ট গোলটা আমি এখানে সিলেকশন করে দেব। কিন্তু মজার ব্যাপার হলো দেখেন, আমি এখানে কিছুই লিখতে পারবো না। এই যে এখানে যখন আমি ক্লিক করছি, তখন বলতেছে টু ইউজ এ কস্ট পার রেজাল্ট গোল, চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি টু কস্ট পার রেজাল্ট গোল। বলতেছে তুমি যদি কস্ট পার রেজাল্ট গোল দিতে চাও, তাহলে তোমাকে ওই বিট স্ট্র্যাটেজি চেঞ্জ করে আসতে হবে। আপনারা খেয়াল করেন, এখানে আমাকে কোনো লিখতে দিচ্ছে না। কিন্তু যদি আমি প্রথম লেয়ারে গিয়ে আমি এই বিট স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দেই এখানে, এই যে এখানে ধরেন আমি এই যে কস্ট পার রেজাল্ট গোলটা আমি সিলেকশন করে দিলাম, তখন আমি দ্বিতীয় লেয়ারে গিয়ে এই যে বিট স্ট্র্যাটেজি, এই যে কস্ট পার রেজাল্ট গোল, এখন কিন্তু আমি এই যে এখানে লিখতে পারবো। দেখেন, আমার যা খুশি, যে আমি 20 সেন্ট দেবো, 20 সেন্ট মানে 20 পয়সা, তাহলে 0.20, আমি এই 20 সেন্ট নির্ধারণ করে দিতে পারলাম। এটা সেন্ট, কিন্তু এখানে ডলার দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। 0.20 ডলার, এর মানে 20 সেন্ট। তাহলে আপনি যদি ওইখানে কস্ট হাইস্ট ভলিউম দেন, তাহলে কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করতে দেবে না। কেন দেবে না? যে আপনি তো ফেসবুকের উপর ছাড়েই দিয়েছেন, আবার কস্ট পার রেজাল্ট গোল দেবেন কেন? এই জন্য দরকার নেই। আপনি সবসময় হাইস্ট ভলিউম দেবেন, কিন্তু আপনাকে তো জানতে হবে, এই জন্য আমি আপনাকে জানালাম। এবার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা এখন শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এই যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল? কন্ট্রোল তো আপনারা জানেনই। ফ্রিকোয়েন্সিটা কি? আপনার এই অ্যাপটা একটা ব্যক্তিকে দিনে কতবার দেখাবেন, বা আপনার একটা তো 10 দিন চলবে, এই 10 দিনের মধ্যে একই ব্যক্তিকে আপনার এই একটা কতবার দেখাবেন? একদিনে 2বার, না 10 দিনে 2বার, না 2 দিনে 2বার, না 3 দিনে 6বার? এইটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। অথবা আপনি 10 দিনে একবারে, প্রত্যেক ব্যক্তি একবারই আপনার অ্যাডটা দেখাতে পারবেন। কিন্তু এক ব্যক্তিকে একাধিকবার অ্যাড দেখানোর একটা ফ্যাসালিটিস আছে, একটা লাভ আছে। আপনি প্রথম যে একটা আপনার কাছে আসলো, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আপনার কাছে যখন বারে বারে আসলো, তখন কিন্তু আপনি একটা সিদ্ধান্ত দেখি না এই অ্যাডটাই কি, অ্যাড দেখতে গিয়ে আপনার কি হতে পারে, আপনার ওই প্রোডাক্টটা ভালো লেগে যেতে পারে। এই জন্য একই ব্যক্তিকে একাধিকবার একটা দেখানো, এখন এইটার নাম হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে? এবার দেখেন, এই যে এখানে লেখা আছে টাইমস এভরি, অর্থাৎ 2 টাইমস দেখতে পাবে। এখানে 7 ডেজ, অর্থাৎ 7 দিনে 2বার, 7 দিনে 2বার। এবার যদি আমি এখন এখানে আমাকে করতে দিচ্ছে না, এখানে যদি আমি 1 দেই, তাহলে এই কথাটার অর্থ দাঁড়াবে হলো যে 7 দিনে 1বার। আমি যদি এইটাকে আহ, ধরেন এখানে 5 দিয়ে দিলাম, তাহলে হবে কি 7 দিনে 5বার। এই মুহূর্তে আমাকে এটা করতে দিচ্ছে না, তো এটা আপনি করে দিতে পারবেন। এইবার এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এবার আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। হোয়াট ইজ ডাইনামিক ক্রিয়েটিভ? ডাইনামিক মানে গতিময়, ছন্দময়, আর ক্রিয়েটিভ মানে সৃজনশীল। অর্থাৎ এখানে আপনার কোনো কাজ নেই, আপনি শুধু অন অফ করে রাখবেন, করে দেবেন। অর্থাৎ
ফেসবুক বলতেছে যে ইউ হ্যাভ টু মেক আ অ্যাড, ইউ ক্যান মেক রং, বাট ইফ ইউ রং উই উইল সলিউশন। এটা ফেসবুক বলছে যে তুমি যদি অ্যাডের কোনো কাস্টমাইজ করতে তুমি ভুল করে যাও, তুমি যদি ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দাও, তাহলে আমরা তোমাকে কি করব, তোমার অ্যাডটা যে ভুল ত্রুটি আছে সেগুলো আমরা সংশোধন করে দিব। এই জন্য এটা ডাইনামিক ক্রিয়েটিভ, এটা অন রাখাটাই বেটার। এই যে বলতেছে দেখেন এখানে সবকিছু এখানে সিস্টেম দেওয়া আছে। উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া, মিডিয়া মানে আপনি যে অ্যাডটা তৈরি করছেন, যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটা, অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইক টু রেসপন্ড টু। অর্থাৎ তোমার টেক্সট, তুমি যে প্রোডাক্টটা দিচ্ছ এবং প্রোডাক্টের উপরে যে লিখিতটা দিচ্ছ, এটা আমরা তোমাকে সমন্বয় করে দিব। এই জন্য ইউ ক্যান ওপেন ইট। এরপরে আসেন, দেখেন আমরা কিন্তু বাজেট দিয়ে আসছি, আবার বলতেছে বাজেট অ্যান্ড শিডিউল, আমরা এখানে দেব শিডিউল, শিডিউলটা আমরা দেব। কিন্তু এখানেও বাজেট দেওয়া যায়। বাজেট দুই রকম, একটা হলো এবিও আর একটা হলো সিবিও। এবিও কি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, আর সিবিও কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনি যে প্রথম লেয়ারে যদি আপনি বাজেটটা দিয়ে আসেন সেটাকে বলা হয় সিবিও, আর আপনি যদি প্রথম লেয়ারে দ্বিতীয় লেয়ারে এসে দেন সেটা হলো এবিও। এটা আমাদের দরকার নাই। তো আমরা একটা স্টার্ট ডেট এবং ইন ডেটটা দিয়ে দিতে পারি, যে আমার অ্যাডটা কবে থেকে চালু হবে। স্টার্ট ডেটটা আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, ইন ডেটটা না দিলেও চলবে। ধরেন আমার একটা আজকে হলো 9 তারিখ, আমার একটা ধরেন 10 তারিখ থেকে চলবে। এই যে 10/8, 10/8 থেকে শুরু হবে, এবং কোন সময় সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখন ইন ডেট আপনার না দিলেও চলবে, কেন বলেছি, যে আপনার এই ইন ডেটটা, এই আপনি দিয়েছেন কত, 10 দিনের, আপনি তো বাজেট দিয়েছেন 10 দিনের এবং $100 দিয়েছেন। তাহলে অটোমেটিক্যালি 10 দিন যাওয়ার পরে আপনার অ্যাডটা এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে, অ্যাডটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনি এই ইন ডেটটা না দিলেও পারেন। যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করুন, ক্লিক করে এবার এখানে ক্লিক করুন। তাহলে আমার অ্যাডটা 10 তারিখ থেকে তাহলে 20 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এই যে আমি সেট করে দিলাম। এরপরে আসেন অডিয়েন্স কন্ট্রোল। এই শুধু অডিয়েন্স কন্ট্রোলের উপরে আমাদের আগামী দিনে একটা ক্লাস হবে। আমি আশা করি যেটুক আমি এই বুঝিয়েছি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন, আশা করি।